তো হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি এই শাকটা। আপনারা চিনতে পাচ্ছেন কি না আমি জানি না, বাট আমি জানি এই শাকে তো কি কি উপকার আছে এই শাকে, সেটাও আপনাদেরকে আমি বলবো। তো এই শাকটা আমি আজকে চচ্চড়ি বানাবো। তো এই শাকটা এতটা তিতো কি খাওয়া যাবে না, এমনি তো খাওয়া যাবেই না, এটা নিম পাতার থেকেও বেশি তিতো। তো এই শাকে আমি আজকে চচ্চড়ি বানাবো। তো কীভাবে বানাবো সেটাই আমি রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো নিম পাতাটা অনেকটা এর থেকে ভালো মিষ্টি আছে, বাট এটা অনেক তিতো, ওর অনুযায়ী এই শাকটা অনেকটা তিতো। তা আজকে এরই চচ্চড়ি বানাবো। তো আমি অল্প করে নিয়েছি, তাই জন্যে কি যেন অল্প করে খাই। তো চলুন এটাকে বানানো আরম্ভ করি আমি। তো আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন আরম্ভ করি বানানোটা। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি। তো ওই শাকে আমি একটু আলু বেগুন না দিলে ওটা এমনি খাওয়া যাবে না, তার জন্য আমি একটু আলু বেগুন দেব। তো এটা গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেলটাই অল্প করে দেব ওই শাকে, বেশি তেল দেওয়া দরকার নেই। একটুখানি এটা গরম হয়ে যাক। তো এই যে গরম হয়ে গেছে, তা আমি একটুখানি শুকনো লঙ্কা দিলাম, আর তার সাথে আমি পাঁচফোড়ন দিলাম। এবার আমি আলু বেগুনটা দিয়ে দিলাম। এই যে আলু বেগুন দিয়ে দিয়েছি, তার সাথে আমি হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দেবো, আর নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো বেশি এটা গলে অল্প করে হয়ে যাবে, ওই জন্য নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এবার শাকটা আমি দিয়ে দেবো। এই যে এরকম করে শাকটা দিয়ে দিলাম। তো এবার 5 মিনিট দেখুন হবে। আর কিছু মশলা দেবো না, তো এটা 5 মিনিট সিদ্ধ হোক। তো চলুন 5 মিনিট হয়ে গেছে। তো এবার এটাকে দেখে নিই আমি। তো এরকম করে হালকা হাতে এটাকে মেখে নেবেন। তো যেমন নিম পাতা একটু তিতো হয়, এটাও এরকম, এটাও ওর থেকে বেশি তিতো হয়। তো এটাকে ভালো করে আমি এরকম করে মাখিয়ে নেব, তা একটু এটা সিদ্ধ হবে। তো দেখতে পাচ্ছি এটা আরও একটু সিদ্ধ হবে। তো চলুন 5 মিনিট হয়ে গেছে, তার উপর দেখে নিই আমি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো গায়ে গায়ে লেগে গেছে এটা, আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এরকম করে একটু মেখে দেবেন। তো এই চচ্চড়িটা খাওয়া খুবই ভালো, আর যাদের সুগার আছে বা প্রেশার আছে, আর যাদের ব্রেনের একটু প্রবলেম থাকে তারাও খেতে পারে। এটা খুবই ভালো তাদের জন্যেও। তো এটা হয়ে গেছে। তো আমার এই চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে দিতে হবে। তো চলুন নামিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এটা কোনো কালার হয়নি, শাকের কালারই। তো নামিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি নামিয়ে দিলাম। তো এরকম চচ্চড়িটা হবে। তো আর তার সাথে আমি কি কি রান্না করেছি সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে এটা বার্মির শাকের চচ্চড়ি, তার সাথে আমি করেছি কী কী করেছি সেটাও দেখাচ্ছি। তো তার সাথে এই যে কত সুন্দর, এটা হচ্ছে কই মাছের ঝাল, আর এটা হচ্ছে কই মাছের ঝোল। তো এটা কই মাছের ঝোল, এটা কই মাছের ঝাল,
আর তার সাথে হচ্ছে বার্মি শাকের চচ্চড়ি। আর কি আছে তো ওটাও দেখাচ্ছি। তো তার সাথে আছে এই যে ভাত। তো আমার এখন খিদে পেয়ে গেছে, আমি এখন এগুলো দেখে এবার থাকতে পারছি না, তো আমি যাই এবার খেতে। তো আপনাদের দুপুরবেলা হয়ে গেছে, তো আপনারাও খেয়ে নেবেন। তো টাটা, বাই বাই। তো এগুলো এবার টাকা দিয়ে বের করে রেখে দিই, আর একটু একটু করে বের করবো। তো এই যে, তো এটা তো আমার দেখে এক্ষুনি মনে হচ্ছে খেয়ে নিই। তো আমি একটু খেতে যাচ্ছি, একটু পরে দেবো, খাবো। তার জন্য একটু তেল কই। তো দেখতে পাচ্ছেন কতটা তেল আছে, এইটা একটু তেল বেশি লাগে, তেল কই। তো যাই, আমি খেতে যাচ্ছি। টাটা, বাই বাই।